আমরা সেই জাতি যারা পাহাড়ের হৃদয় খোদাই করে। দেখো, এই পাথরগুলো আমাদের হাতের সামনে মাথা নত করে। আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই। আমরা পাহাড় কেটে ঘর বানাই। শক্তি আমাদের সঙ্গী, দৌলত আমাদের দাস। আমাদেরকে ক্ষতি করবে আমাদের কারো দরকার নেই। কোনো অদেখা উপাস্যের তো নয়। আমাদের এই দেবতারাই আমাদের রব। বাবা দাদারা এদেরই পূজা করেছে, আমরাও সেভাবেই করব। কেউ আমাদের বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু এই অহংকারের অন্ধকারেই তাদের হৃদয় ডুবে যাচ্ছিল। আর তখনই আল্লাহ কওমে সামুদের দিকে পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালামকে। তিনি মৃদু শান্ত কণ্ঠে বললেন, এক আল্লাহর ইবাদত করো। তিনি তোমাদের মাটি থেকে বানিয়েছেন, তিনি তোমাদের উপর নানান নিয়ামত দিয়েছেন। কিন্তু কওমের উত্তর, আমরা তোমাকে নবী মানি না। যদি তুমি সত্যকারের নবী হও, আমাদের একটি চিহ্ন দেখাও। হাজার বছর আগে আরবের বুকে বাস করত এক অদ্ভুত শক্তিশালী জাতি, কওমে সামুদ। তাদের দেহাকৃতি ছিল দীর্ঘ, শক্তি ছিল অতুলনীয়। তাদের হাতের স্পর্শে পাথরও নতি স্বীকার করত। কিন্তু দৌলত আর ক্ষমতা তাদের হৃদয়ে ভরে দিয়েছিল অহংকারে। তারা বড় বড় বুত বানালো, নিজেদের দেবতা বলল আমাদের রব এরা, পূজা তাই চলবে যতদিন দুনিয়া টিকে। পাপ ছিল তাদের প্রতিদিনের কাজ। মিথ্যা, চুরি, খুন সবই ছিল সাধারণ ঘটনা। নারীদের মাঝে ছিল না হায়া বা আল্লাহর ভয়। তারা বলতো, যে বেশি শক্তিশালী আমরা তাকেই পছন্দ করি। এই অন্ধকার সময়ে হযরত সালেহ আলাইহিস সালাম নবী হয়ে এলেন। সকলেই তাকে চিনত। তার সত্যবাদিতা, তার জ্ঞান, তার চরিত্র সবই মানুষকে মুগ্ধ করত। কিন্তু তিনি যখন তাওহীদের কথা বললেন, মানুষ বদলে গেল। এই, তুমি আমাদের বুত ভাঙার কথা বলছো? এ কেমন আজব কথা! হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদের রব, তিনি তোমাদের বানিয়েছেন, তিনি তোমাদের রিজিক দেন। তোমরা তার পথে ফিরে আসো। কিন্তু জাতির নেতারা বলল, যদি তুমি সত্যি নবী হও, তবে এই কঠিন পাহাড় থেকে একটি জীবন্ত উট বের করো। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, যদি আমি দেখাই, তোমরা কি ঈমান আনবে? হ্যাঁ, তারা হাসল। তবে এই কঠিন পাহাড় থেকে একটি জীবন্ত উট বের করো। পাহাড় নিস্তব্ধ, বাতাস থমকে গেছে, মানুষের চোখে ভয়। হযরত সালেহ আলাইহিস সালাম দোয়ার জন্য হাত তুললেন। তার চোখে জ্বলছিল অটল বিশ্বাস। তখনই পাহাড় কাঁপতে শুরু করল, চিড় ধরল পাথরে, আলো বের হলো ভেতর থেকে। আর সেই আলো থেকে বের হলো এক বিশাল, আলোক উজ্জ্বল, রৌশন, সুস্থ, শক্তিশালী উষ্ট্রী।